পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো বাঙালি জাতি। এই বাঙালি জাতির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এদের রুচি, খাদ্যাভ্যাস, আচার আচরণ, দেশপ্রেম সব দিক থেকেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সভ্য জাতি হলো বাঙালি জাতি। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বাঙালি বাস করে পূর্ববঙ্গে, বর্তমান বাংলাদেশে। যে পূর্ববঙ্গে একসময়ে জন্মিয়েছিলেন বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো মহান দেশপ্রেমিক বিপ্লবীরা। আবার যে দেশে জন্মিয়েছেন আব্দুল হাই শিকদার, ওমর আলী, সুনীল গঙ্গোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, বন্দে আলী মিয়া এদের মতো বিখ্যাত সাহিত্যিক। কিন্তু সেই বাংলাদেশের গৌরবময় ইতিহাস আজ বিলুপ্তির পথে। সম্প্রতি ছাত্র আন্দোলনের কারণে হাসিনা সরকারের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকার গঠন হয়, যার প্রধান উপদেষ্টার দায়িত্বভার মোহাম্মদ ইউনূসের উপরে এসে পড়ে। কিন্তু এই সরকার ক্ষমতায় বসার 3 মাসের মধ্যেই বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে চাইছে। সাম্প্রতিক বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আরবি ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ এই বাংলাদেশে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে প্রাণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার জন্য যে মুক্তিযোদ্ধাদের অবদান সবথেকে বেশি, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুজিবুর রহমান। 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে তার লেখা 52 দিনগুলো পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, তার লেখা সমস্ত বই ও মহাদেব সাহার লেখা শান্তির গান কবিতা বাদ দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তক থেকে। এছাড়া এই তালিকাতে আরও এক লেখক আছেন যার নাম এখনও প্রকাশ্যে আসেনি। এদের বাদ পড়ার মূল কারণ হলো এরা নাকি ফ্যাসিবাদী অনুগত। ফ্যাসিবাদ বলতে বোঝায় দূর ডান কর্তৃত্ববাদী, অতি জাতীয়তাবাদী, স্বৈরাচারী, রাজনৈতিক মতে বিশ্বাসী, যার প্রতিষ্ঠাতা ইতালির মুসোলিন। তবে সত্যিই কি এই লেখক সাহিত্যিকরা ফ্যাসিবাদী, নাকি যারা জোরপূর্বক ক্ষমতা দখল করে স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে তারা ফ্যাসিবাদী বলে আপনাদের মনে হয়? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তথ্যটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।